হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। আমি বলেছিলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পর্ব 5 নিয়ে আমি আসতে চলেছি। সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পর্ব 5-এর আজকে আলোচনা আমি করব। এতে থাকছে আরও 20টা প্রশ্ন। চলে আসছি 81তম প্রশ্নে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, রমেশ বসুর মতে পুঁথিটির নাম কি হওয়া উচিত ছিল? রমেশ বসুর মতে পুঁথিটির কি নাম হওয়া উচিত ছিল? শ্রীকৃষ্ণ পুরাণ। রমেশ বসু বলেছিলেন যে পুঁথির নাম হওয়া উচিত ছিল শ্রীকৃষ্ণ পুরাণ। এই নিয়ে নানা দ্বিমত রয়েছে বটে, তবে ওনার মতামত উনি বলেছিলেন। আচ্ছা, ওনার মতামত উনি জানিয়েছিলেন। পরের প্রশ্নে, নলিনী দাশগুপ্তের মতে পুঁথির কী নাম হওয়া উচিত ছিল? নলিনী দাশগুপ্তও ছিলেন এই রমেশ বসুর মতোই একজন, যিনি চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম শ্রীকৃষ্ণ মঙ্গল হলে ভালো হয়। তাই উনি বলছেন ওনার মতে কৃষ্ণ মঙ্গল হওয়া উচিত ছিল। তাহলে নলিনী দাশগুপ্তের মতে কৃষ্ণমঙ্গল আর রমেশ বসুর মতে শ্রীকৃষ্ণ পুরাণ। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকার কজন ছিল? লিপিকার ছিল 3 জন। তার পরের প্রশ্ন, চণ্ডীদাস সমস্যা শীর্ষক প্রবন্ধ কার? চণ্ডীদাস সমস্যা শীর্ষক প্রবন্ধ হলো সুকুমার সেনের লেখা চণ্ডীদাস সমস্যা শীর্ষক প্রবন্ধ। চণ্ডীদাস সমস্যা তোমরা নিশ্চয়ই জানো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3 জন চণ্ডীদাসের নাম পাওয়া গেছে। প্রথম হচ্ছে চণ্ডীদাস, দ্বিতীয় হলো বড়ুচণ্ডীদাস, তৃতীয় হলো দ্বিজচণ্ডীদাস, আর চতুর্থ হলো অনন্ত বড়ুচণ্ডীদাস। এই নিয়ে চণ্ডীদাসের নাম নিয়ে নানা সমস্যা দেখা গেছে। সেই থেকে কিন্তু চণ্ডীদাস সমস্যা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে। এই কাব্যের আর একটা সমস্যা হলো ভণিতা সমস্যা। কোন চণ্ডীদাস কি কতবার ভণিতায় লিখেছেন সেই নিয়ে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড় একটা সমস্যা আছে। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তনে একটি বিদেশি শব্দের উল্লেখ করো। শ্রীকৃষ্ণ কীর্তনে নানা রকম শব্দ ব্যবহৃত হয়েছে। এইখানে একটা শব্দ হলো যা বিদেশি ব্যবহৃত হয়েছে, তা হলো মজুরি। চলে আসছি পরের প্রশ্নে, 86তম প্রশ্নে। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর বিস্তার কত বছর? 2.5 বছর। এই যে সময়গুলো, এই সময়গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ সময়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। কাব্যে কতগুলো ধ্রুপদ নেই? কাব্যে ধ্রুপদ নেই 74টি। বৃন্দাবন খণ্ডের পদ সংখ্যা কত? বৃন্দাবন খণ্ডের পদ সংখ্যা হলো 30টি। আচ্ছা, প্রত্যেকটা খণ্ডের আমি বলেছিলাম যে পদ সংখ্যা আছে। প্রত্যেকটা খণ্ডের পদ সংখ্যা প্রত্যেকটার মনে রাখতে হবে। যেমন বৃন্দাবন খণ্ডের হলো 30টা, নৌকা খণ্ডেরও কিন্তু 30টা। এইরকমভাবে মনে রাখবে। জন্মখণ্ডের হলো 9টা, যাকে ক্ষুদ্রতম খণ্ড বলা হয়ে থাকে। আর সবথেকে বৃহত্তম খণ্ড কোনটা? সবথেকে বৃহত্তম খণ্ড হলো দান খণ্ড, যা কিন্তু 112টা পদ বিশিষ্ট। চলে আসছি পরের প্রশ্নে, 13তম খণ্ডের নাম কি? 13তম খণ্ডের নাম কি? 13টা খণ্ড, শেষ খণ্ড রাধা বিরহ। রাধা বিরহের পরের প্রশ্ন, রাধা বিরহের পদ সংখ্যা কত? রাধা বিরহের পদ সংখ্যা হলো 69টি। মনে রাখবে 69টি। চলে আসছি 91 নম্বর প্রশ্নে। কাব্যে মৌলিক শ্লোক সংখ্যা কত? 133টি। কাব্যে পরের প্রশ্ন দেখো, 8 তালা কি? দেখো, কাব্যে আমরা জানি যে ত্রিপদী আর পয়ারে কিন্তু এই দুটো ছন্দে কিন্তু কাব্য রচিত হয়েছে।
তাছাড়াও আছে 32টা রাগরাগিনীর নাম। আটতালা হলো এই কাব্যের একটা তালের নাম। আটতালা হলো এই কাব্যের একটা তালের নাম। বাসলি কোন দেবী? বাসলি হলো বিশালাক্ষী দেবী। বিশালাক্ষী দেবীর কিন্তু উপাসক ছিলেন এই বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাসের কিন্তু আমি আগের ক্লাসে পড়িয়েছি, বড়ু চণ্ডীদাসের ভণিতা কিন্তু আছে 298 বার। এবার এই বড়ু চণ্ডীদাস কিন্তু বিশালাক্ষী দেবীর উপাসক ছিলেন, চণ্ডীদাস। তারপরের প্রশ্ন দেখো, আকুল শরীর মন বেয়াকুল মন। আকুল শরীর মোর বেয়াকুল মন, এই কাব্যে রাধার উক্তি। এটা কার উক্তি? রাধার উক্তি। রাধা বলতো যে আকুল করিল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে আউলাইল রন্ধন। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো কতগুলো পদে ভণিতা পাওয়া যায়নি? 8টি টোটাল পদে ভণিতা পাওয়া যায়নি। চলে আসছি পরের প্রশ্নে, 96তম প্রশ্নে। দেখো বলছে কাব্যে উল্লিখিত ফুলের নাম কি? আমরা যেমন রাগরাগিনীর নাম পেয়েছি, বিভিন্ন প্রসঙ্গ এসেছে, তেমন ফুলেরও তো নাম প্রসঙ্গ আছে, তাই বিভিন্ন ফুল আছে, ফুলের নাম আছে। যেমন দেখো, বাসক হলো একটা গাছ, এখানে গাছের কথা বলা আছে। মালতী একটা ফুল, মালতী, বাসক, শিরীষ, চাঁপা, ছাতিম একটা গাছ, ছাতিম ফুলও হয় তোমরা জানো, পিপলি, বাতকি আর করবী, এই ফুলগুলোর কিন্তু নাম এখানে এই কাব্যে আছে। চলে আসছি নেক্সট প্রশ্নে, কাব্যটিকে মধ্যযুগের আদি নিদর্শন কে প্রমাণ করেছেন? মধ্যযুগের আদি নিদর্শন কে প্রমাণ করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL গ্রন্থে, যেটা 1926 সালে প্রকাশিত হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে, কাব্যের ব্রজবুলি শব্দ কি কি? কাব্যে 2টো ব্রজবুলি শব্দ ব্যবহৃত হয়েছে, একটা হলো পুনমি, 2 হলো জানল। এগুলো কিন্তু হলো তোমার ব্রজবুলি শব্দ। তারপরের প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী কত দূর পর্যন্ত বিস্তৃত? মথুরা গমন পর্যন্ত বিস্তৃত। শ্রীকৃষ্ণ যখন মথুরা এসেছিলেন দ্বারকা থেকে, সেই পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে, মথুরা গমন পর্যন্ত কিন্তু বিস্তৃত। কাব্যে কোন গাছের কথা বলা আছে? কাব্যে কদম গাছের কথা বলা আছে। কদম্ব বা কদম, এই গাছের উল্লেখ রয়েছে। তাহলে আশা করছি তোমাদের 100টা প্রশ্ন এই 5টি পর্বে কমপ্লিট হলো। ঠিক আছে, এবার তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ো, উত্তরগুলো ভালো করে পড়ো। আচ্ছা দেখো, আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরের পর্বে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ওপরেই। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।